গত কয়েক মাসে বাণিজ্যিক গ্যাসের দাম বেশ কয়েকবার বাড়লেও এবার কিন্তু এক ধাক্কায় প্রায় ১,০০০ টাকা বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে। ১,০০০ টাকা যদি পার সিলিন্ডারের দাম বাড়ে তাহলে তো টান পড়বেই। তখন আমাকে বাধ্য হতে হবে, জিনিসের দাম একটু একটু করে বাড়াতে হবে সবগুলো। কিছু করার নাই তার। এদের মতো কোম্পানিগুলো কী হয়, যেটা নিয়ে আমরা একটুখানি অ্যাবজর্ব করার চেষ্টা করি, যাতে কাস্টমারের কাছে প্রথমেই এটা না যায়। কিন্তু আজকের ডেটে যেটা দাঁড়িয়েছে সেটা আমরা যে আর অ্যাবজর্ব করার পজিশনে নেই, দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদেরও সব কিছু আবার রিভাইজ করতে হবে প্রাইস স্ট্রাকচারগুলো। মাসের প্রথম দিনেই বড়সড় ধাক্কা খেল দেশের বাজার। ১ মে থেকে কার্যকর হলো বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের নতুন দাম, যা এক লাফে বেড়ে দাঁড়াচ্ছে প্রায় ১,০০০ টাকা। সাধারণত ধাপে ধাপে মূল্যবৃদ্ধি হলেও এহেন হঠাৎ এবং ব্যাপক বৃদ্ধিতে চরম উদ্বেগ ছড়িয়েছে ব্যবসায়ী মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে। বিশেষ করে হোটেল রেস্তোরাঁ শিল্পে এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে ইতিমধ্যেই। কারণ বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারই এই সমস্ত ব্যবসার অন্যতম প্রধান জ্বালানি। ফলে খরচের ভার সামাল দিতে গিয়ে ব্যবসায়ীদের সামনে একমাত্র উপায় উঠছে খাবারের দাম বাড়িয়ে দেওয়া। বিশেষজ্ঞদের মতে প্রত্যেক মাসের শুরুতে তেল বিপণন সংস্থাগুলো আন্তর্জাতিক বাজারের অপরিশোধিত তেলের দামের উপর ভিত্তি করে দেশে জ্বালানির মূল্য নির্ধারণ করে। সাম্প্রতিক সময়ে ইরান আমেরিকা সংঘাত এবং বিশ্ব রাজনীতির অস্থিরতার জেরে আন্তর্জাতিক বাজারে ক্রুড তেলের দাম বৃদ্ধি পেয়েছে। গত বৃহস্পতিবারে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ১.৯৬% বেড়ে ব্যারেল প্রতি $১২০ পৌঁছে যায়। তারই প্রভাব সরাসরি পড়েছে দেশের এলপিজি বাজারে। রায়গঞ্জের বিভিন্ন হোটেল মালিকদের সঙ্গে কথা বলে জানা গেল, এই হঠাৎ মূল্যবৃদ্ধি তাদের ব্যবসার ভারসাম্য নষ্ট করে দিয়েছে। হোটেল মালিকরা জানালেন, প্রতিদিন রান্নার জন্য একাধিক সিলিন্ডার লাগে। এত বড় অঙ্কের দাম বাড়লে তাদের পক্ষে আর আগের দামে খাবার বিক্রি করা সম্ভব নয়। এই পরিস্থিতিতে দাম বাড়ানো ছাড়া আর কোনো উপায় নেই তাদের। ১,০০০ টাকা যদি পার সিলিন্ডারের দাম বাড়ে তাহলে তো টান পড়বেই। তখন আমাকে বাধ্য হতে হবে, জিনিসের দাম একটু একটু করে বাড়াতে হবে সবগুলো। কিছু করার নাই তার। এতদিন পর্যন্ত বেশ কয়েক দফায় এই গ্যাসের দাম হ্যাঁ, বেড়েছে। ওটা স্বাভাবিকের মধ্যে ছিল। ১,০০০ টাকা একটা সিলিন্ডারে বাড়া মানে এটা অস্বাভাবিক। তখন তো আমার একটু বাড়াতে হবে, অল্প অল্প করে সব কিছুতে একটু বাড়াতে হবে। সাধারণ মানুষের তো পকেটে টান পড়বে। স্বাভাবিক, পড়বেই। আপনাদের ব্যবসায় তো ক্ষতি হতে পারে। সাময়িক তো ক্ষতি হবে। এখন সবাই যদি না বাড়ায় তাহলে আমি তো বাড়াতে পারবো না, লস হলেও কিছু করার নেই। এখন কি চাইছেন, সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে? পদক্ষেপ বলতে সরকার যদি দামটা ঠিক রাখে, কম রাখে, আগের রেটে রাখে, তবুও আমাদের অসুবিধা হবে না। আর না না হলে তো বাধ্য হয়ে আমাকে এখন বিকল্প রাস্তা তো খুঁজতেই হবে। যতক্ষণ পর্যন্ত আমার টান না পড়বে ততক্ষণ পর্যন্ত আমাকে চালাতে হবে। আর যখনই টান পড়ে যাবে তো আমার স্টাফ আছে, এতগুলো খরচা আছে দোকানে, বাধ্য হতে হবে, কিছু কিছু অল্প স্বল্প করে বাড়াতেই হবে। খাবারের কি তাহলে রেট চার্টে পরিবর্তন আসবে? হ্যাঁ, এরকম দাম হলে তো একটু পরিবর্তন একটু আসবে। প্রভাব মানুষের ক্ষেত্রে, মানে আমাদের যে ব্যবসায়ী ইন্ডাস্ট্রি, হোটেল ব্যবসায়ী ইন্ডাস্ট্রি, তাদের ক্ষেত্রে তো প্রচণ্ডভাবে পড়েছে। কারণ যে সিলিন্ডার, কমার্শিয়াল সিলিন্ডার আমরা যুদ্ধের আগে ফেব্রুয়ারি মাসে অলমোস্ট ১৭০০-১৮০০ টাকা কিনতাম, সেটা এখন আজকের ডেটে ৩৩০০ টাকা হয়ে গেছে। অলমোস্ট যদি আপনার এই যে ২ মাসে যেটা বেড়েছে, এর আগের মাসে ২৩০০ টাকা ছিল। অলমোস্ট প্রথম দিকের থেকে ৩৪% সেটা ইনক্রিজ ছিল। এবার ২৩০০ টাকা থেকে ৩৩০০ টাকা, এটাও অলমোস্ট আমরা 40%। যদি আমি ফেব্রুয়ারি থেকে যদি আমি মে অবধি যদি আমি ক্যালকুলেট করে দেখি, অলমোস্ট 90% আমাদের ইনক্রিজ হয়েছে গ্যাসে, শুধু ফুয়েলের জন্য। যেটা আমাদের আমাদের মতো কোম্পানিগুলো কী হয়, যেটা নিয়ে আমরা একটুখানি অ্যাবজর্ব করার চেষ্টা করি, যাতে কাস্টমারের কাছে প্রথমেই হিটটা না যায়। কিন্তু আজকের ডেটে যেটা দাঁড়িয়েছে সেটা আমরা যে আর অ্যাবজর্ব করার পজিশনে নেই, দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদেরও সব কিছু আবার রিভাইজ করতে হবে প্রাইস স্ট্রাকচারগুলো। তার মানে দামে প্রভাব পড়বে একদমই, খাবারের ক্ষেত্রে। একদমই পড়বে। কারণ শুধুমাত্র গ্যাসের জন্যই বাড়া নয়, গ্যাস রিলেটেড যেগুলো জিনিস আছে আমাদের, বাকি যে রিলেটেড সব জিনিসেরই দাম বেড়েছে গ্যাসের কারণে। তো সেইগুলোও যেমন বেড়েছে, প্লাস গ্যাসটা তো ডাইরেক্ট একটা বেড়েছে, ফুয়েল। সব মিলিয়ে একটা প্রভাব তো পড়বেই। চার্টের মানে রেট চার্টের ক্ষেত্রে কি আপনারা কি পরিবর্তন কি এর মধ্যে আনবেন নাকি রেট চার্টে শীঘ্রই পরিবর্তন আনবো, এবং মোটামুটি এই দিন ৭-১০-এর মধ্যেই সেই পরিবর্তনটা লক্ষ্য করা যাবে। অন্যদিকে সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ বাড়ছে। একদিকে বাজার দরের ঊর্ধ্বগতি, অন্যদিকে খাবারের সম্ভাব্য মূল্য বৃদ্ধি। সব মিলিয়ে মাসের শুরুতে অর্থনৈতিক চাপ আরো বাড়লো মধ্যবিত্তের উপর। বিশেষজ্ঞদের আশঙ্কা, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা অব্যাহত থাকলে আগামী দিনে জ্বালানির দাম আরো বাড়তে পারে, যার প্রভাব পড়ে পরিবহন থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাত্রার প্রত্যেকটি ক্ষেত্রে। বর্তমান পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে কোনো স্বস্তির ঘোষণা আসে কিনা, এখন সেদিকেই তাকিয়ে দেশবাসী। গত কয়েক মাসে বাণিজ্যিক গ্যাসের দাম বেশ কয়েকবার বাড়লেও এবার কিন্তু এক ধাক্কায় প্রায় ১,০০০ টাকা বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে।
আর যার সরাসরি প্রভাব পড়ছে কিন্তু বাণিজ্যিক ক্ষেত্রগুলোতে। বিশেষ করে যারা যেসব রেস্তোরাঁগুলো রয়েছে তাদের কিন্তু এবার পকেটে টান পড়তে চলেছে। তারা এবার কিন্তু দিশা না পেয়ে তারা এই যে খাবারের যে চার্ট রয়েছে মূল্য, সেখানে তারা এখন দাম বাড়ানোর কথা ভাবছে, যার সরাসরি প্রভাবও কিন্তু এবার সাধারণ মানুষের পকেটে পড়বে বলে মনে করা হচ্ছে। এখন দেখার এই যে পরপর একাধিকবার যে দাম বেড়েছে বাণিজ্যিক গ্যাসের, সেখানে থেকে সরকার কোনো পদক্ষেপ নেয় কিনা। রায়গঞ্জ থেকে সুমন রায়, RCTV সংবাদ। ভারতের সুবিখ্যাত বিগ বুল কোম্পানির প্রাকৃতিক ই স্কুটার এখন আপনার জেলায়। নতুন প্রজন্মের নতুন সাথী, বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ বান্ধব এই ই স্কুটারের উত্তর দিনাজপুর জেলার একমাত্র ডিস্ট্রিবিউটর পাল এন্টারপ্রাইজ। রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতিক ই স্কুটারের সুদৃশ্য শোরুম। এছাড়াও রায়গঞ্জের FCI মোড় ও উদয়পুরও রয়েছে আরো দুটি আউটলেট। ন্যূনতম মাত্র 45,000 টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় ই স্কুটার। তাই আজই আপনার পছন্দের ই স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য যোগাযোগ করুন। কলকাতার RGM আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যা সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ LIC মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198।